আদমকে বলিল আল্লাহ গন্ধম খেও না, গন্ধমের বলে পিছন ছাইরো না। বুঝিতে নারী তাল বাহানা, সংসারে লাগলো একটা হুলস্থুল। সেই গন্ধম খেয়ে আদম হইল গুনাহগার। আজ অবধি সেই গন্ধম আমরা করতেছি। হযরত আদম হাওয়া তার গন্ধম, এই হইল তার কথার মূল। গন্ধমের আঠা দিয়া বানাই লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি, সমাজের কিছু লোকে আমারে বলবে বাতুল। কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান। গন্ধম গাছের নিচে গিয়ে পাইছিল ময়দান, ময়দান পাইয়া রইল বাবাই ঘুমাইয়া, নিশার ঝুঁকে তার ভাঙল না। আমার পরম আমাদের শোনাইলেন। একটা প্রশ্ন করছিলাম যে আপনার নামটা যে রাখলো, আপনার মুরব্বীর নাম কি? দেখেন, যাই কিছু কন, আমরা কিন্তু আপনার মুরব্বী। দয়াল কই, গুরু কই, বাবা কই, আর যাই কিছু কই আমরাই কই। অতএব আমাকে ইবাদত আপনি দয়া করে কইরেন। কি কথা তাই আছে না? হ্যাঁ, আপনি দয়া করে ইবাদতটা কইরেন। চাচাই জিজ্ঞেস করছে বাঁচতি রে? আরে রাত্রে গ্যাস কেজি বাস পাইলাম তোকে বাড়ি, কারণটা কি রে? কই কাকা কয়জন মানুষ খাওয়াইলাম? চাচাই কয় আমরা তোর চাচা, আমাকে কেউ কইলে এত মানুষ পাইলি কোনি? কয় কাকা দুলে ভাই বু মা আমি, আমি মা দুলে ভাই বু। মা বু দুলে ভাই আমি, আমি বু দুলে ভাই মা। বাবা রে বাবা, এত কেস কেসি। কয় কাকা কয় কি তাই তো অনেকে ডাইল পাই নাই। শোনেন, হাত পাও চক্ষু কর্ণ জিহ্বা ত্বক আল্লাহ যা সৃষ্টি করবেন, এটা প্রকৃতির নিয়ম, এটা হবেই, হয়েই যাবে, ঠিক কিনা? অত্যন্ত চমৎকার একটা বিষয়। কয়েকদিন আগে একজন সায়েন্সের বিশেষ একজন ব্যক্তি, উনি একটা হিসাব দিলেন, এই মানুষের একটা দেহের দাম হলো 8,500 কোটি টাকা। 8,500 কোটি টাকা একটা মানুষের দেহের দাম। সেই মানুষ আমরা পালা ক্ষেত্রে কিছু পাওয়ার জন্য, বোঝার জন্য আমরা আলোচনা করে থাকি। অত্যন্ত চমৎকার সমাধান দিলেন রহিমুর রহমান। নামেতে ব্যবধান, গুণেতে বিধান জানিও রে। এই গানের মধ্যে একটা বিষয় আছে, জাত নাম 5 হরফ রয়েছে মজুদ, 4 হরফ জানিয়া কেহ করতেছে সজুদ। 4 হরফ গাইরিয়াত, 1 হরফ আইনিয়াত। আইনলের দিলে ডাক শরীর। আইনল মানে বর্তমান। দেখে দেখারও একটা ব্যবস্থা। জন্ম বলে ডাকবেন, কিন্তু ডাকের বস্তু যদি সামনে না আসে, 1000 বছর ডাকলেও কাজ হবে না। আমি একটা প্রশ্ন করছিলাম যে আপনি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? কই আবার বদ্ধজীব হয়, যুদ্ধ জিজ্ঞেস করছি। বদ্ধজীব দেখে তো জিজ্ঞেই। তা দয়াল বলছে আমি সবসময় ধর্মের পক্ষে। বাহ, এটাই তো আমরা চাই, আপনি ধর্মের পক্ষে সবসময় থাকেন। অধর্ম যারা করে তাদেরকে ভালো হওয়ার সুযোগ উনি দেন। ভালো, আমি একটা গানের মধ্যে যাব, গানটা আমার এখন গাইতে হয়। তাহলে গন্ধম এটা খাওয়ার জিনিস না, এটা ব্যবহার করার জিনিস নাকি? এটা ব্যবহার করার জিনিস। হযরত আদম হাওয়া হইল তার গন্ধম। তা আদম তো নবী। আদম কি? আমরা কি নবী নাকি? হ্যাঁ, শুধু নবী নয়, আদম হইল খলিফা। ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা কারে কয়?
প্রতিনিধিকে যিনি আমার সমান সমান হয়। আমার এই কাজটা আবুল সাকার করতে পারবে, তাই তো খৈলি পানি যুক্ত করা হয়। সেই প্রতিনিধি আপনার, সে আপনার নবী, তারপরে প্রথম সিঁড়ি সে, তারই ভুল হইলে আর আমাকে আপনি জ্ঞান দিয়ে কাম করে পারবে কথা কন না কে? হেয়ারই ভুল হয়েছে, পাশেতে শুরু হয়েছে, এখন সামনে কি করবো? এটা না হইলে ভালো হইতো না। আমি কম না, তবে যারা জানে তারা বুঝে হেলাইছে। আমি একটা গান আগে রাখি, এই গানটারও সমাধান দিবেন আপনি। আমি পাশের কোনো কথাটাই না গান বাজনা করি না, কারণ সামনে আমাদের অনেক কিছু জানার দরকার আছে। আচ্ছা, গন্ধম গাছ না মানুষ? গন্ধম কোরআন শরীফে গাছই লেখছে, গাছ লেখছে না? আচ্ছা, গাছ কি বিচি ছাড়া হয়? কথা কর না, গাছ কি বিচি ছাড়া হয়? আজকে বিচির খবর নিব আমি, আজকে বিচির খবরটা নিব। একটা প্রশ্ন আমার মনে তাকে কইরে লই, মনে হয়ে গেছে কইরে থই না, পরে ভুলে যাবো। এই ইবাদতটা যে মানুষ করবে, আপনি বানাইলেন মানুষ কি জন্য? ওমা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে তৈরি করছে ইবাদতের জন্য। ইবাদত কইরে কি আপনারে বামু, না ইবাদত কইরে আমি আমারে চিনুম? কোনটা কোনটা? আপনারে পাওয়ার জন্য ইবাদত করব, না আমি আমাকে চিনবার জন্য ইবাদত করব? এর ফয়সালাটা আপনি আমাদেরকে দিবেন। আমরা সেভাবেই ধর্ম, ধর্ম শান্তি, স্বভাব, স্বভাব যেখানে ভালো, শান্তি যেখানে আছে, সেখানে ধর্ম আছে, এটা নিঃসন্দেহে। ধর্মটা সম্বন্ধে এটা শান্তি সবাই চায়। হিন্দুও শান্তি চায়, বৌদ্ধও শান্তি চায়, খ্রিস্টান শান্তি চায়, মুসলমান শান্তি চায়, জৈন শান্তি চায়, সবাই শান্তি চায়। তো শান্তি যেখানে, ধর্ম সেখানে। আমরা হাত আমার নরে না, কে যেন নারায় সমাধান দিছেন। তো মূলে হইল শক্তি। আমার ইচ্ছা আছে, আর সেই ইচ্ছায় কি কাজ করতে পারবে শক্তি যদি সাহস না যোগায়? কথা কন না কেন? তাহলে শক্তি, এই শক্তিকে মহান যিনি আমাদের চালক, এই চালক যদি ঠিক হয়, তাহলে আমি ইচ্ছা করলেও অন্যায় করতে পারবো না, পারবো না। আমার চোখের মধ্যে কি আমি দেখি না, ফেরেশতাই দেখে। মিকাইল ফেরেশতা চোখে, তারপরে ইসরাফিল হলো কানে, এখানে আজরাইল, নাসুদে আজাজিল, তারপরে জবানে জিবরাইল। তাহলে আমি বাজে কথা কই না, জিবরাইল কয়। অবশ্যই কথা কই না, কথা কই না কে? কথা কি আমি কই না, জিবরাইল কয়। শোনেন, এই বিচার টিচার যা করেন, এই যে আপনি যারা নেতা মেতা আছে, এগুলো কইরেন। আপনি সদস্য যারা, হ্যাঁ কইরেন, যারা চালা আমাদের নিয়ে। এটা গান মনে পড়লো, গানটা আগে এলোই। আপনি কেমন খাবার আইছেন? না না, জীব পরমের পালা সবার দ্বারা হয় না। হ্যাঁ, এই জন্য একটু আমাদের বোঝার দরকার আছে। এই জন্য আপনাকে একটু বেশি রকম জ্বালাইতেছি। আর আমি জানি কোন জায়গায় কি করা লাগবে, এটা এটুক তো বুঝি আর কি। আমাকে রশিদ সরকার কইছিল বুধাই হইলে 30 বছরে বুধাই। আচ্ছা, সদস্যগুলো পাওয়া গেছে। হ্যাঁ, তো না বুঝলে এটুক তো বুঝি কারে কি কোয়া লাগবে, এই জন্য আর কি।
যে গন্ধমের বীজ ওরে কোথায় ছিল গন্ধমের বীজ কোথায় ছিল ফেস্তের মাঝে কে লাগাইলো বিচার কাজ হয় না রে কখন বলো নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন কোথা হতে গন্ধমের সৃজন বলো নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন ওই গন্ধমের বীজ কোথায় ছিল ছোট বাজাবে খুব গন্ধমের বীজ কোথায় ছিল এটা বেস্তের মধ্যে কে লাগাইল বীজ সারা গাছ হয় না রে কখন বলো প্রভু নিরঞ্জন কোথা হতে এই গন্ধমের আল্লাহর প্রেম জাগিল প্রকাশ হতে ওরে আদম বানাই নিসুরতে গো তার মাঝে কেন গন্ধমের আসর তার মাঝে কেন গন্ধমের আসর বলো নিরঞ্জন তার মাঝে কেন গন্ধমের আসর প্রেম জাগিল প্রকাশ হতে আল্লাহ আদম বানাই নিসুরতে গো তার মাঝে কেন গন্ধমের আসর ওরে গন্ধমে খাইয়া মন আনন্দ ও মাওলা খাইয়া মন আনন্দে 350 বছর সাড়ে 300 বছর কান্দে ওরে গন্ধম খাইয়া মন আনন্দে আদম 350 বছর কান্দে খাওয়ার পরে হইছিল স্মরণ গো তাদের ওরে খাওয়ার পরে হইছিল স্মরণে বলো নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন কোথা হতে গন্ধমের সৃজন বলো নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন এই কোথা হতে গন্ধমের সৃজন বলো নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন ছোট বাজাও কথাগুলি আজকে একটু বোঝার দরকার আল্লাহর প্রেম জাগিল প্রকাশ হইতে আদম বানাইছে কার সুরতে শুধু সুরত নয় ওলাকাদ কাররামা বানি আদম আমি আমার উত্তম স্বভাবে মানুষকে সৃষ্টি করিয়াছি খালাকাল্লাহি আদামা আলা সুরাতিহি আমি আমার স্বীয় সুরাত আদমকে দান করেছি না ফাকতু ফি আমার রুই আমার রূহটাও তার মধ্যে ফুৎকার করেছে তাহলে সুরাতটা আল্লাহর স্বভাবটা কার আল্লাহ রূহটা কার এখানে কত বড় একটা বোঝার বিষয় আল্লাহর প্রেম জাগিল প্রকাশ হতে আদম বানাইল নিঃসুরতে তার মাঝে কেন গন্ধমের আসর গন্ধম খেয়ে মন আনন্দে 350 বছর কান্দে খাওয়ার পরে হইছিল তা আগে তো মনে করাই দিলে ভালো হইতো না যত দোষ আমরা নন্দ ঘোষ আপনার আমি দোষ দিই না আমি সবসময় দোয়া করি আমার পরম যেন ভালো থাকে আরো বড় হয় পরম যেন আরো বড় হয় আমাকে গেদা পাগলা আসছিল বেলগাছি থাকতো ও খালি কইতো আল্লাহ তোমার যে কোন গতি হবে খালি এই সিদ্ধি করো আমার যাবন নাই তাই তোমার যে কোন গতি হবো মাঝে মাঝে হাসতাম আমার ভালো মনে আছে
এটা 86 কি 84 85-তে এই দেশে খরা হয়েছিল। এই যে মুরব্বীকে মনে হয় মনে আছে, জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়েছিল। কথা কয় না, 87-তে, হ্যাঁ ঠিক। আমাদের দেশে সে বছর অনেক জমি ভালো হয়েছিল, চরে এই বুক সমান ধান, আউশ ধান, ওই লাঙলে দিয়ে বুনা ধান মাটির সাথে মিশে গেছিল। তো কত ওয়াস, কত মিলা, কত নই লেগাওয়া, রোদের মধ্যে যে নামাজ পড়তে পারছি তাও বৃষ্টি। আর আমার বাড়ির থেকে 4 কিলো 5 কিলো দূরে একটা জায়গা আছে, আপনারা যাই দেখে আসেন, মদাপুর। ওখানে একটা বট গাছ আছে, সেখানে মানুষ জ্যৈষ্ঠ মাসে একটা মেলা হয়, অন্তত 10 ট্রাক চাল কদু ওঠে। ওখানে মানুষ মানেই চাল কদু। আমার মনে আছে মিনিমাম 8 থেকে 10 হাজার মানুষ সেই বট গাছতলা বসে জিকির করতেছে, গান গাইতেছে। তা আমরা মোটামুটি, তখন আমার 14-15 বছর বয়স, 15-16 বছর বয়স, আমরা কিছু ইয়াং পোলাপান, কিছু মুরব্বীর সাথে রই দেওয়ার বাসি না বাবা, রই দেওয়ার বাসি না, মোটামুটি 1-150 লোক আমরা চলে আসতেছি। আমার দয়াল বাড়ির পাশে একটা জায়গার নাম দুর্গাপুর দামুকদিয়া হাই স্কুল, ওই জায়গায় হইলো গেদা পাগল থাকতো। ওই বেবাকটি যাইয়ে ওই গেদা পাগল দিয়ে ধরছে, শালার পাগলামি করস, আজকে তোর বৃষ্টি নামান লাগবে। গেদা কইলেন তো যাও তাড়াতাড়ি, ওনার হাতে আমার বনদ নাই। হাইছেন না, তোমরা যাও গে ভাই, আল্লাহ বিল্লাহ করো গে। উনি আমার কথা শুনে না, খুব দেহা হইলে কোন সময় কি হয় জানি না, খুব খারাপ আছি। আমার কথা উনি শুনতেছে না, বর্তমান ওনার সাথে আবার বুনাবুনি হইতেছে না। এ কথা শুনলে মানুষ আরো কেউ মারবো, আবার মুরব্বী করে মারিস না। তোরে যদি আজকে বৃষ্টি তুই না নামাস, তোর পাগলে আজকে খাইয়ে তুই তোর বাড়িতে আসে না এক পদের মানুষ। ওনার গায়ে একটা সাদা কাপড় পরা, আর এই আমার দয়ালের মতো একটা সাদা কাপড় গায়ে দেওয়া। এই উনটাটা 4-5 কেজি ওজন হয়েছে। ওই ধুলে মাটি জড়াইতি ওই আর কাপড় নাই, খালি ময়লা। তাই কইল তোরা তো আমার ছাড়বি না, আমার এই কাপড়টা আজকে ধুয়ে দে যা। ওখান থেকে প্রায় 1 কিলো আমাদের বেলগাছির হাট, তখন এত ঘন ঘন দোকান পাশর নাই। সোমবারে শুক্রবারে হাট মিলত। 3-4 জন দৌড়ে যে 570 টাকার সাবান কিনে আনছে। এই আইনে ওই কাপড়টারে ধুবের গেছে, ভিজাইছে, খাসতেছে, আর দেখি পশ্চিম মুহূর্তে দয়াল কালা হয়ে চলে আসতেছে। আমরা তো দৌড় শুরু করছি, বৃষ্টির জন্য এত কান্না। আমার এক মুরব্বী নিয়ে কইলে না কাপড় নাও, বলে দেখলাম তো কইলাম না, ওই শালার হাতে আমার বনুদ নাই। জীবনে কাপড় হান ধই নিয়ে আজকে 200 হুহেবার দিলাম। কাপড়টা কিনলাম, এ পর্যন্ত ধুই নেই, কিন্তু ধুইছি আজকে আমার কাপড়টা শুকাইতে দিল না। তো যারা তোমার গালাগালি পারে তারা ভালোবাসো, আর আমরা তো আদর করে ডাক পারি, আমার কাছে আসো না। আমি তোমার উল্টে পিড়িতে বুঝি না দয়া। এটাও একটা বিষয় আমাদের জানার দরকার। তুমি আদরে খুশি না গরমে খুশি? কোন ভাবে তোমাকে ডাকে, কে তোমাকে কোন ভাবে পায়? আমি যতগুলি বিষয় আমি দেখেছি, পড়েছি, মুসা নবী আল্লাহর কাছে বৃষ্টি চাইয়া পাই নাই।
মুসা সময় একটা খরা হয়েছিল, মানুষ গেছিল বৃষ্টির জন্য। মুসা নবীকে আল্লাহ বলছিল শহরের মধ্যে একটা পাগল আছে, তার নাম বারাক পাগল, তার কাছে যেয়ে বলো। মুসা নবী যখন বৃষ্টির জন্য তার কাছে গেলেন, খুঁজে খুঁজে বের করেছিলেন। বের করবার পরে মুসা নবী দেখে বলছিল আপনি তো আল্লাহর নবী মুসা, বনি ইসরাইলের নবীদের সর্দার, আল্লাহর সাথে আপনি কথা কন, আপনি আমার কাছে আইছেন কেন? কইলে একটু বৃষ্টির প্রয়োজন। কইলে আপনি না আল্লাহর নবী? বলে আল্লাহ আমারে পাঠাইছে। উনি চোখটা গরম করে বলছিল এই কীর্পণাটা তোমার কে শিখাইলো? মানুষগুলি বৃষ্টির জন্য কান্না করে, বলার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হল। মুসা নবী কান্দে পায় না, আর একজন চোখ গরম করলি পায়। এই প্রেমটা কেমন এটাও একটু আমাকে জানা। কোথায় মাঝে কে আনিল বিচারকা হয় না রে কখন প্রভু নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন মাজন কোথায় হতে গন্ধমের সৃজন প্রভু নিরঞ্জন কোথা থেকে গন্ধমের সৃজন। শয়তানে করিল ধাওয়া, যায়া গন্ধম খাইল আদম হাওয়া। তুমি যাইয়া কইছিলে তখন বলো প্রভু নিরঞ্জন তুমি যে কইছিল তখন প্রভু নিরঞ্জন তুমি যে কইছিল তখন। শয়তানে করিল ধাওয়া, যায়া গন্ধমে খাইল আদম আর হাওয়া। তুমি যাইয়া কইছিলে তখন প্রভু নিরঞ্জন লাগিয়া কইছিল তখন প্রভু নিরঞ্জন আমারা কইছিল তখন। ওই আল্লাহ যার ভিতরে প্রকাশে পাইল, যার ভিতরে প্রকাশ পাইল শয়তান তারে ধাওয়া দিল। যার ভিতরে প্রকাশ পেল শয়তান তারে ধাওয়া দিল। যার ভিতরে প্রকাশ পাইল শয়তান তারে ধাওয়া দিল। উচিত ভাবনা ভাবে নাই কখন বসিয়া, উচিত ভাবনা ভাবে নাই কখন প্রভু নিরঞ্জন কোথা হতে গন্ধনের সৃজন বল কোথা হতে গন্ধনের সৃজন প্রভু নিরঞ্জন কোথা হতে গন্ধনের সৃজন মাওলা কোথা হতে গন্ধনের সৃজন বল নিরঞ্জন কোথা হতে গন্ধনের সৃজন। শয়তানে করলো ধাওয়া, যাইয়া গন্ধম খাইলো আদম। আল্লাহ যাইয়া কইছিল তখন, আল্লাহ যার ভিতরে প্রকাশ পাইল শয়তানি তারে দাবার দিল। উচিত ভাবনা ভাবে নাই কখন। আমাকে জ্ঞান দিয়ে কিছু করে পারবে? যদি গন্ধম খাইলে হয় গুনাহগার, আল্লাহ কেন করলো তৈয়ার? না খাইলে কি চলে এই ভুবন? আমার নিরঞ্জন না খাইলে কি চলে এ ভুবন বলেন নিরঞ্জন না খাইলে কি চলে এ ভুবন। ওরে যদি গন্ধমে খাইলে হয় গুনাহগার, আল্লাহ কেন করলো তৈয়ার? না খাইলে কি চলে এই ভুবন? নিরঞ্জন না খাইলে কি চলে এই ভুবন প্রভু নিরঞ্জন না খাইলে কি চলে এই ভুবন। এইবার কাঙ্গাল কবি জিয়ারো কাঙ্গাল কবি জিয়ারতে গন্ধম খাইয়া বেহেশতে। কাঙ্গাল কবি জিয়ারতে গন্ধম খাইয়া বেহেশতে। কাঙ্গাল কবি জিয়ারতে গন্ধম খাইয়া বেহেশতে। গান লেখিল জানতে মূল কারণ গো দয়া। ওরে গান লেখিল জানতে মূল কারণ বলো নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন হায় হায় কোথা হতে গন্ধমের সৃজন প্রভু নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন মাওলা কোথা হতে গন্ধমের সৃজন প্রভু নিরঞ্জন কোথা হতে গন্ধমের সৃজন। ছোট বাজা, যদি গন্ধম খাইলে হয় গুনাহগার, আল্লাহ কেন করলো তৈয়ার? না খাইলে কি চলে এই ভুবন? কাঙ্গাল কবি জিয়ারতে গন্ধম খাইয়া বেহেশতে।
গান লেখিল জানতে। মূল কারণ মীমাংসাটা চাই। একটা প্রশ্ন করেছিলাম, আপনি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? এই প্রশ্নটা করার একটা কারণ আছে বাবা। তা আমার দয়াল বলছে আমি সব সময় ধর্মের পক্ষে। পক্ষে। ছোট বাজাবা, আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তার দন্দন শহীদ হইছে না? হ্যাঁ জি জি হইছে। যার হাতের ইশারায় চন্দ্র দুই খণ্ড হয়, যার হাতের আঙ্গুলের ইশারায় গাছ নাচতে নাচতে সালাম করে, যার হাতের ইশারায় মরা তাজা হয়, সুবহানাল্লাহ। উনি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? তারে দাঁত ভাঙছে না? হ্যাঁ ভাঙে নাই? মৌলা আলীকে শহীদ করলো কোথায়? কোথায়? মসজিদ ঘরে। আসেন, ইমাম হাসান তারে কি করা হইল? বিষ পানে মারা হইল। ইমাম হুসাইন কোথায়? কারবালা। আমার তো বুঝে আসে না, এরা কি ধার্মিক না আধার্মিক? বলেন, এরা কি ধার্মিক? এরা ধার্মিক না, এরা ধর্ম। এরা ধার্মিক না, এরাই ধর্ম। এদের মহব্বত করার নামে হইল ইবাদত। কুরআন শরীফের মধ্যে তুমি আমাকে জানাই দিছাও, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোন কিছুই তোমাদের কাছে চাই না, আমার আহলে বায়তের মহব্বত চাই। সবরা কথাটা খেয়াল করবে। আমি বুঝি না, তাই আমি আরো দুই একবার কথাটা জানতে চাইছি। তারাও বলছে তাদের মতো। তাদের মতো তারা ভালো বলছে। হ্যাঁ, 7 বছরের বয়স মাওলা হুসাইনের, তখন হুজুর পাক পর্দা নিয়েছেন। 4 হিজরি 5 শাবান ইমাম হুসাইন দুনিয়াতে আসছে। 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিয়েছেন। 7 বছর। আমরা দলিল পড়ে পেয়েছি, নবীজি খুতবা করতেছেন। ইমাম হুসাইন যখন মসজিদে ঢুকতো খুতবার সময়, মানুষ সরাই সরাই হুসাইন নবীজির কাছে যাইতেছেন। আমার হুজুর পাক খুতবা বন্ধ করে নবীজি হুসাইনকে কোলে নিয়ে সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গায়ের মধ্যে নিয়ে ঘিরান নিত। সাহাবারা বলতো, হুজুর আপনি হুসাইনের গায়ের মধ্যে এত ঘিরান নিচ্ছেন, কিসের ঘিরান পান? আমার নবীজি বলছে, আমার হুসাইনের মধ্যে আমি নবুয়তের ঘিরান পাই, আমি বেলায়েতের ঘিরান পাই, আমি রিসালাতের ঘিরান পাই, আমি মাওলায়াতের ঘিরান পাই আমার হুসাইন থেকে। একদিন নবীজি সেজদায় পড়েছেন, হুসাইন গিয়ে পৃষ্ঠের উপরে বসছেন। 41 বার 71 বার উনি তাসবিহ পড়েছেন। সেজদা উঠাইতে চায়, আল্লাহ বলল সেজদা উঠাইও না। আমার খুব ভালো লাগছে, যেমন সোয়ারি তেমন ঘোড়া। আল্লাহ বলে যেমন ঘোড়া তেমন সোয়ারি, তুমি সেজদা উঠাইও না। 71 বার পড়েছিল। হুসাইন পৃষ্ঠের উপরে বসা, সেই হুসাইন। আমার নবীজি যখন সালাত শেষ হলো, সাহাবাদের নিয়ে বসছে। মৌলা ইমাম হাসান গিয়েছেন, দুবাই গিয়েছেন। তখন 4 বছর 4.5 বছর বয়স ছিল হুসাইনি। 2 নাতিকে 2 উরুর উপরে বসাইছে।
হোসাইন মুখের মধ্যে হাত দিয়ে নানার আদর করছে। আর নানা, তোমার আজকে একটা প্রশ্ন করো। নবীজি কয়, তুমি আমার কি প্রশ্ন করবা? আমি তোমার একটা প্রশ্ন করব। নবীজি বলল, তুমি কি প্রশ্ন করবা? করো। জিজ্ঞেস করলো, তুমি বড় না আমরা বড়? তুমি বড় না আমরা বড়? নবীজি বলে, আমি তো বড়। হোসাইন কয়, না আমরা বড়। উনি কয়, আমি বড়। হোসাইন কি কয়? আমরা বড়। নবীজি তো জানে, সবকিছু জানে না। জিজ্ঞেস করে, না ভাই তোমরা কেমনে বড় হইলে? হোসাইন জিজ্ঞেস করছে, তোমার বাবার নাম কি? হুজুর পাকের মাথাটা নিচু হয়ে গেছে। কোন মানুষ যদি জন্ম নেওয়ার আগে বাবা হারায়, তারে যদি কেউ বাবার কথা জিজ্ঞেস করে, সে মানুষটা স্থির থাকতে পারে? উনি মাথা নিচু করে চোখের পানি ফেলছে। নানা বলো, তোমার বাবার নাম কি? আমার নবীজি চোখের পানি ফেলে বলল, আমার বাবার নাম তো আব্দুল্লাহ। তোমার বাবারে কয়জন মানুষ চেনে? তুমি কি আমার বাবাকে চেনো? সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। তুমি কি আমার বাবাকে চেনো? নবীজি না জানার ভান করে বলে, না তো ভাই, আমি তো তোমার বাবারে চিনি না। মওলা হুসাইন বলছিল, আমার বাবার নাম হলো আলী করবুল্লাহ ওয়াজহু। আমার মালিকের চেহারা, প্রভুর চেহারা, আমার বাবার চেহারা এক চেহারা। সুবহানাল্লাহ। আমার বাবা ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, সেই হাত ব্যতীত আল্লাহ কিছুই দিতে। আমি তোমার পবিত্র জবানে শুনেছি, তুমি এলেমের শহর, আমার বাবা শহরের দরজা। কেউ যদি তোমাকে পাইতে চাই, এলেম পাইতে চাই, তাহলে আমার বাবার কাছে আগে আসতে হবে। আমার বাবা হলো আলী করমুল্লাহ ওয়াজহু। নবীজি কয়, হ তোমরাই বড়। কইল, না না, আর একটা প্রশ্ন করি, করো। কইল, তোমার মার নাম কি? নবীজি কয়, কেন? আমার মার নাম তো আমিনা। কইল, তোমার মারে কয়জন মাইসি মা কয়? তুমি আমার মারে চেনো? নবীজি চোখের পানি ফেলে আর বলে, যেই ফাতেমার আমি জন্ম দিলাম, আমি সেই ফাতেমারে চিনি না রে ভাই। উনি না জানার ভান করে কয়, না তো আমি তো তোমার মারে চিনি না। হুসাইন বলল, আমার মা এমনই একজন মা, 18,000 মাখলুকাতের সমস্ত সৃষ্টি আমার মাকে মা বলে। আমার আল্লাহ আমার মারে মা কয়। মানুষ জান্নাতে যাবে, আমার মা নিজেই জান্নাত। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। জান্নাতের চাবিটা আল্লাহ আমার মার কাছে আল্লাহ দিছে। আমার বাবাই রুকু অবস্থায় যাকাত দিয়েছিল, সব নিয়ামত আল্লাহ আমার বাবারে দিছে। এই জান্নাতের চাবিটা আমার। তোমার উম্মতকে কইয়ে দিও, কেউ যদি জান্নাতে যাইতে চায়, তারা যেন আমার মারে বেশি করে ভালোবাসে। সেই ফাতেমার ঘরে আগুন ধরানো হলো, সেই ফাতেমাকে আঘাত করে মারা হলো, তুমি তাদের কিছুই করলে না। পরিশেষে জিজ্ঞেস করছে, না না, আর একটা প্রশ্ন উত্তর দিবা? বললো, বলো। বললো, তোমার নানার নাম কি? নবীজি বলল, আমার নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। বলে, তোমার নানারে কয়জন মানুষ চেনে? নবীর কোলে বসে জিজ্ঞেস করে, তুমি আমার নানারে চেনো? চেনো তুমি আমার নানারে? নবীজি কয়, না তো ভাই, আমি তো তোর নানারে চিনি না। হুসাইন বলল, লাউলা কালাম্মা খালাক্তুল আফলাক, আল্লাহ যদি আমার নানারে না বানাইতো, মাখলুকাতের একটা বালিক বানাইতো।
18,000 মাখলুকাতের সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করে, আর সেই আল্লাহ আমার নানার নামে দরুদ পড়ে, আমাগো নামে দরুদ পড়ে। আমার নানা দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মাওলা হুসাইনকে এমন কোন জায়গা নাই দেহের মধ্যে একটু চুমা দেওয়ার বাকি ছিল, এবং দৌড়াইতে স্যার বলতেছে তোরা একজন মুমিন লোক দেখে যা, আমি হুসাইন পন্থী মুসলমান। যদি আপনি ধর্মের পক্ষে হন, সেই হুসাইনকে কারবালায় যখন সীমার মতো পাপিষ্ঠ হইতে যদি বুকের উপরে বসে তরবারি চালাইয়ে শিশু বালকগুলিকেও হত্যা করলো, তার জন্য তুমি কোন কাজই ওরে তুমি দেখা আসার পথে ছায়ারে ছায়া বাজানা মারায়ু বেলা যারে আরে পুরা তুমি আইলা
সমান আমারে বা আসাম ওরে যেদিন হইতে তো বাইরে আলু আশাই সমান আমার বা ওরে যেদিন হতে ও বাইরে হারা আনোয়ার খান সমান আমারে বা আসাম ভরা। ওরে আমি দোলে পুরে হইলাম সারা দয়ালের পিরিতে দোলে রে। ওরে আমি জ্বলে পুরে হইলাম যারা হাতি বাবা পিতে নলে রে ওরে আমি দোলে পুরে হইলাম সারা বৈরা বাড়ির পিরিতে দোলে রে। ওরে কোথায় রইলা রে দয়ালাম কোথায় রইলা রে দয়ালাম করিব কোথায় রে যাবো আরে মুর্শিদ কোথায় যাইয়া প্রাণজুরা যাবো। ওরে কি করি কোথায় রে যাবো বাজান আমি কোথায় যাইয়া গো ও মাই পাবো ওরে কি করিব কোথায় রে যাবো আসি বাবা কোথায় যাইয়া তো ও মায় পাবো বালিঙ্গের আবুরে লয়া দয়া দয়ার পইলে তু পানে রে। মানিকগঞ্জের আপুলে এরি লয়া যায় হাতিব চাঁদ দিলে তু ভানে রে মহারাজ আবুলে লইয়া যায় হাতিতার দিলে রে তু পানে রে। ওরে কোথায় রইলা রে দয়ালাম কোথায় রইলা রে দয়ালাম কেনই শিশুগুলিকে এইভাবে যেত? কেন তোমার প্রিয়জনদের এই অবস্থা হলো?
আমি কেমন করে বুঝি আপনি ধর্মের পক্ষে আছেন? এখানেও একটা বিষয় আমাদেরকে আপনি বুঝাবেন। আমি আজকের এই অনুষ্ঠান এক মাজন দুজনকে 200 টাকা দিয়েছে। এই অনুষ্ঠানটা আমার আনোয়ার করতো, আপনাদের মধ্যে হেঁটে হেঁটে আপনাদের কাছে ভিক্ষা চাইত। আরে ওর জন্য দোয়া চাওয়ার কিছু নাই, আপনারা ভালোবাসেন তাই আজকে ওর ওরস হচ্ছে এখানে। আমি আমার এই আনোয়ারের অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। আজ ওরা আমার জন্য ভিক্ষা করে অনুষ করবে, আমি আজকে ওদের জন্য ভিক্ষা করছি। আপনাদের চরণে আমার একটা দাবি, আমার এই আনোয়ারের অনুষ্ঠানটা যেন চিরদিন চালু থাকে, আরে তাহলে আমার আনোয়ার যে মারা যাবে। ও বেঁচে আছে তাই তো অনুষ্ঠান হইতেছে আপনাদের মাঝে। যার কাছে যতটুকু সমর্থ হয়, আজকে আবুল সরকারের মতো মানুষ এই মঞ্চে গান করে, এটা ভাবনার মধ্যে কোনোদিন ছিল না। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, চরকুসুন্ডার চাঁদ পেশা বাবা আমাকে 200 টাকা দিয়ে, আর একজন বাজানোর 100 টাকা। আমার চাঁদ পেশায় বাবা যান আমার সাথে 200 টাকা। ঘুমে ঘুম কইলা আবার
সবার কাছে এই দোয়াটুকু চাই, এই ভিক্ষাটুকু চাই, আপনাদের এই অনুষ্ঠানটা প্রভু যেন জন্ম জন্মান্তর ভাবে কবুল করে দেন। এটুকুই আমার চাওয়া রইল আপনাদের কাছে। যেখানে আমি তোর পিতা পুরার বাইনা যাই না কি জানো না ওরে বাজান আমি তোর পিরিতে পুরো বন্ধু যাই না কি জানো না। আরে দরদ আমি যে তোর বিনা মূল্যের কিনা, ওরে পাগল আমি যে তোর বিনা মূল্যের কিনা। আমি তোর পিতা পুরার বাজার যাই না কি জানো না বন্ধু আমি যে তোর বিনা মূল্যের কিনা বাগান আমি যে তোর বিনা মূল্যের কিনা। অপরাধ করি আরে থাকলে কইরে দেও মার জোড়া। অপরাধ করিয়া থাকলে আরে কইরা দাও মার্জনা। অপরাধ করিয়া থাকলে রে ওরে আমার দুঃখী নিরধয়ন। অপরাধ করি আরে থাকলে কইরে দেও মার জোড়া। তোমার ওই চরণে তুলি পাগল মোর গায়ে দিও না। হায় হায় তোমার ওই চরণে ধুলির এই বাজারে মোর গায়েছি ওরে তোমার পবিত্র ধুলা বন্ধু মোর গায়ে দিও না। আমি যে তোর বিনা মূল্যের কিনা আবুল চাঁদ, আমি যে তোর বিনা মূল্যের কিনা। আমি তোর পিরিতে পুরানি বাজানে যাই না রে কি জানো না। আমি যে তোর বিনা মূল্যের কিনা, আমি যে তোর বিনা মূল্যের কিনা। নিদারুণ পীড়িতের জ্বালা সইতে যার পারি না। নিদারণ পীড়িতের জ্বালা সইতে আর পারি না। নিদারুণ পীড়িতের জ্বালা রে ওরে আমার দুর্গাপুরি বাজায়। নিদারুণ পীড়িতের জ্বালা সইতে আর পারি না। অনুবরণ জলে তোমার আগুন কাঠ খড়ি লাগে না। এই অনুপরণ জ্বলছে তোমার আগুনে কাঠ খড়িলা আরে পাগল অনুবরণ জলে তুষের অনল কাঠ খড়ি লাগে না। আমি যে তোর বিনা মূল্যের কিনা দরুদ, আমি যে তোর বিনা মূল্যের কিনা। আমি তোর পিতা পুরা শব্দ জানে যাই না রে কি জানো না। আমি যে তোর বিনা মূল্যের কিনা বাজার, আমি যে তোর বিনা মূল্যের কিনা। কি হালেতে দিন
বাজান আমি যে তোর বিনা মূল্যের কিনা ওরে আমি তোর পিড়িতে ভাই যাই না কি জানো এইভাবে আমি তোর পিড়িতের পুরা বন্ধু যাই না কি জানো না আমি যে তোর বিনা মূল্যের কিনা পাগল আমি যে তোর বিনা মূল্যের কিনারে বাজান আমি যে তোর বিনা মূল্যের কিনা আমি যে তোর বিনা মূল্যের কিনা দরদ আমি যে তোর বিনা মূল্যের কিনা দয়াল আমি যে তোর বিনা মূল্যের আমি যে তোর